আসসালামু আলাইকুম। খাবার খেয়ে বিপদে পড়তে পারেন। কোন খাবার খেলে বিপদে পড়তে পারবেন? যে খাবার খেলে আপনি প্রতারিত হতে পারেন, আপনার অনেক বড় সমস্যায় পড়তে পারেন। শারীরিক, মানসিক, আর্থিক সব ধরনের সমস্যায় পড়তে পারেন। কোন খাবারটা খেলে? একটু ধারণা দেবো। একটু গল্প বলতে হবে ২ মিনিটের। যদি গল্পটা শুনেন তাহলে বুঝবেন যে এই খাবারটা আপনি খাবেন কি খাবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। এক লোক তার স্ত্রীকে সাথে নিয়েছে, সাথে আরেকজন লোক সাথে আছে। অর্থাৎ ২ জন পুরুষ, ১ জন মহিলা। এখন আদৌ তার স্ত্রী কিনা আমি জানি না। এই ৩ জন লোক একটা সিএনজি ভাড়া করেছে। সিএনজি ভাড়া করে একটা নির্দিষ্ট জায়গায় যাবে। যাচ্ছে, কিছুদূর যাওয়ার পরে তাদের একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সে থামবে, যেখানে সে দাঁড়াবে। এই কিছুদূর যাওয়ার পরে তার নির্দিষ্ট করা যে জায়গা সেখানে যাওয়ার পরে ড্রাইভার যিনি আছেন, সিএনজির চালক যিনি, তাকে এই পুরুষ লোকটা যেটা স্বামী সেজেছেন যিনি, তিনি কিন্তু দাড়িওয়ালা, মুরব্বী। এই মুরব্বী ইনি কি করলেন, ওই ড্রাইভারকে বললেন, সিএনজির চালককে বললেন যে ভাইয়া, আমার ওয়াইফের তো সমস্যা, প্রেগনেন্ট, তো ও পানি খাবে, খাবে, রুটি খাবে, কিছু একটা খাওয়াইতে হবে। তুমি এক কাজ করো, এই দোকান থেকে যাই, ওইখান থেকে প্রায় ১০০ গজ দূরে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমাদের রুটি নিয়ে আসো ৩টা। আচ্ছা, তোমার জন্য একটা আনো, ৪টা রুটি আনো। সে ৪টা রুটি অথবা যেটা পারো কেক অথবা রুটি যে কোনো একটা নিয়ে আসো। তো ওই ড্রাইভার ওই দোকানে গিয়েছে, যাওয়ার পরে ওই টাকা দিয়েছে, ওই দোকানে যাওয়ার পরে ওখান থেকে ৪টা কেক নিয়ে এসেছে। ৪টা কেক নিয়ে এসে ওনাকে দেওয়ার পরে তখন উনি বলল, তো পানি তো আনা নাই ভাই। ইনি কিন্তু প্রথমত পানির টাকা দেন নাই, শুধুমাত্র রুটির টাকা দিয়েছেন, ওই কেকের টাকা দিয়েছেন, এবং বলেনও নাই যে পানি নিয়ে আসবা, শুধুমাত্র রুটি বা কেক নিয়ে আসতে বলছেন। ওনার একটা কৌশল ছিল। যখন সে ড্রাইভার ওখানে গেলেন, যাওয়ার পরে নিয়ে আসলেন, নিয়ে আসার পর দেওয়ার পরে বলল যে পানি তো আনা নাই, আর কাজ কর, তুমি আবার যাও, একটা পানির বোতল নিয়ে আসো। পানির বোতল নিয়ে আসছে। নিয়ে আসার পরে ড্রাইভারের কাছে দিল, ৩ জনে ৩টা ভাগ করে নিয়ে ওখানে খাওয়া শুরু করলো। তারা এখানে খাওয়া শুরু করলো। খাওয়ার কিছুক্ষণ পরে খেয়ে যখন কিছু দূর গেল, ৫ থেকে ৭ মিনিট যাওয়ার পরে ড্রাইভার অচেতন হয়ে পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল? ড্রাইভার যখন দ্বিতীয়বার পানি আনার জন্য গেছে, এর ফাঁকে ড্রাইভারের ভাগের যে রুটিটা, সেই রুটির মধ্যে তারা কিছু একটা মিশিয়ে দিয়েছে, চেতনানাশক একটা পদার্থ ওখানে মিশিয়ে দিয়েছে। এটা ড্রাইভার জানতো না। যখন ড্রাইভার আসলো, তখন ওই যেখানে যেটাতে মিশিয়ে সেটা ড্রাইভারকে দিল, সে একটা নিল, ওকে একটা দিল, দিয়ে ড্রাইভার দেখতেছে সবাই তো সমান বন্টন হলো, খেয়ে ফেলি, সমস্যা নেই, তখন খেয়ে ফেলছিল। এই খাওয়ার কারণে সে ওখানে কিছুদূর ৫-৭ মিনিট যাওয়ার পরে তার অচেতন ভাব আসে, সে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, হেলে দুলে যায়, গাড়ি ঠিক মতো চালাইতে পারে না। তখন এই যে লোকটা মুরব্বি ওনার পাশে যে লোকটা ছিল, সেই লোকটা, উনি নিজেও একজন সিএনজি চালক। সে তখন সামনে গিয়ে ড্রাইভার পাশে বসে, ভাই তোমার কি সমস্যা হচ্ছে ভাই, তুমি কি অসুস্থ বোধ করতেছো? পাশে যা বসে। পাশে যা বসার পরে আস্তে করে গাড়িটা ব্রেক করে, ব্রেক করার পরে এই ড্রাইভারকে আস্তে করে রাস্তার পাশে একটা নির্জন এলাকায় গিয়ে, রাস্তার পাশে গিয়ে তাকে শুয়ে দেয়, মাটির মধ্যে ফেলিয়ে দেয়। দিয়ে তারা এই যে সিএনজিটা, এই সিএনজিটাকে নিজের মনে করে সিএনজিটাকে তারা নিজের গন্তব্যস্থানে নিয়ে যায়। অর্থাৎ মূল উদ্দেশ্য ছিল এই সিএনজিটাকে মেরে দেওয়া। এরকম অনেক ড্রাইভারের গাড়ি নিমিষের মধ্যে নাই হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে একটা প্রতারক চক্রের একটা অসাধু চক্র। এই চক্রটা এইভাবে গাড়িগুলো নিয়ে নেয়। এখন আমার আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র ড্রাইভারের উদ্দেশ্যে তা না। কোনো ড্রাইভার কোনো যাত্রীর দেওয়া কোনো কিছু খাবেন না, কোনো যাত্রী কোনো ড্রাইভারের দেওয়া কোনো কিছু খাবেন না। অর্থাৎ অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না, এই কথাটা আমরা সবাই জানি। সবাই জানি অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবার খাওয়া ঠিক না, আমরা শুনে আসতেছি, কিন্তু তারপরে আমরা বিপদে পড়ে যাই। এই বিপদে পড়া লোকগুলো, না জানা মানুষগুলোর জন্য শুধুমাত্র আমি মনে করে দিই, শুধুমাত্র একটু স্মরণ করে দিই আপনাকে, যে এই কাজগুলো আর করবেন না। তার কারণ এগুলো হচ্ছে, থানায় আসে অভিযোগ করতে যে আমার এই হয়েছে সেই হয়েছে, অথবা অচেতন হয়ে পড়ে থাকলে, যে লোকটা অচেতন হয়ে পড়ে থাকে, স্থানীয় যে কেউ দেখলে আবার ফোন দেয় থানায় যে এখানে একজন লোক অচেতন হয়ে পড়ে আছে, আসে নিয়ে যান। এই দায়ভার পুলিশের উপর আসে। পুলিশ তখন যায়, তার ঠিকানা থাকে না, অনেকের মানিব্যাগে
ঠিকানাও থাকে না, যে তার ঠিকানায় ফোন করে জানাবো যে ভাই আপনার এই লোকটাকে চেনেন কিনা, আসেন। মোবাইলও নিয়ে নেয়। এই কারণে রাস্তাঘাটে পড়ে থাকলে এই ড্রাইভারগুলো পুলিশের হয়, পুলিশে নিয়ে আবার বিপদে পড়ে কোনটা তার ঠিকানা থাকে না। এই ভিডিওর শেষ অংশের যে কথাটা সেটা হচ্ছে যে আমরা যারা ঘর থেকে বাইরে যাই, সাধারণত বাইরে কাজ করি, আপনাদের মানি ব্যাগে টাকা পয়সার পাশাপাশি আপনার ঠিকানাটা রাখবেন। আল্লাহ না করুক কখন কার কোথায় বিপদ ঘটবে কেউ জানে না আল্লাহ ছাড়া। সে কারণে আপনার ঠিকানা যদি থাকে, যদি একটা মোবাইল নাম্বার যদি থাকে বাড়ির, সেক্ষেত্রে আমরা যে কোনো একজন পাবলিকও আপনার একটু হেল্প করতে পারবে, আপনার ফ্যামিলিতে জানাতে পারবে যদি আল্লাহ না করে একটা ঘটনা ঘটে যায়। সেখানে ঠিকানাটা আপনার পার্সের মধ্যে রেখে দেবেন। তাহলে হবে কি, আপনি যদি কোনো অঘটন ঘটে যায় আল্লাহ না করুক, তখন কিন্তু আপনাকে বাড়িতে সংবাদ দেওয়া যায়, একটু আপনার সেবা করার সুযোগ পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন, অপরিচিত লোকের দেওয়া খাবার থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।